মুহাম্মদুর রাসূলুল্লাহর এত সুন্দর আদর্শ চরিত্র যদি মদিনায় যায় আল্লাহর নবীর আদর্শ থেকে দিন দিন মুসলমানের সংখ্যা বেড়ে যাবে। আবু জাহাল উতবা সাইবা দারুন নাজরাতে পরামর্শ করতে বসলো কি করা যায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তো এবার মক্কা ছেড়ে মদিনায় গিয়ে কিন্তু মুসলমানদের ঘাঁটি করবে। তারা দারুন নাজরাতে মাশওয়ারা করতেছিল ঘরের দরজা বন্ধ করে। শয়তান দূর থেকে এসে তাদের দরজায় খটখট খটখট করে আওয়াজ দেয়। ভেতর থেকে জবাব গেল কি বলে আমি তোমাদের বন্ধু, তোমরা যে পরামর্শ করতে চাচ্ছ আমিও তোমাদের পরামর্শে শরীক হতে চাই। জোরে বলেন নাউযুবিল্লাহ। শয়তান বলল যে আবু জাহাল উতবা সাইবা তোমরা যে মাশওয়ারা করতেছো এই মাশওয়ারাতে আমি শরীক হতে চাই। তাহলে শয়তান যদি তাদের মাশওয়ারায় শরীক হয় তাহলে কি ভালো পরিকল্পনা করবে? কি বলেন, ভালো পরিকল্পনা করবে? ভালো করবে না, বরং আল্লাহর নবীকে হত্যা করার পরামর্শ হয়েছে। এক এক করে মাশওয়ারায় এরকম ভাবে সবাই মত প্রকাশ করতেছে যে কি করা যায়। মুসলমান ভাইরা আমার একজন মাশওয়ারার মধ্যে বলল আমাদের নেতা আবু জাহাল। শয়তান এসে মাশওয়ারায় শরীক হলো, সব ধরে কিন্তু বসতে দিল। এবার মাশওয়ারা শুরু হয়ে গেল। কেউ বলছে হুজুর ও আমাদের নেতা আবু জাহাল মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেশ থেকে অন্য দেশে তাড়িয়ে দেওয়া হোক, দেশান্তর করে দেওয়া হোক। অন্য দেশে গেলে এত মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে ভিড়বে না, এত মানুষ আল্লাহর নবী মুসলমান বানাইতে পারবেন না। আবু জাহাল বলে না এই কাজটা করা যাবে না। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ অন্য দেশে যায়, এত সুন্দর আখলাক আর চরিত্র, এত সুন্দর ব্যবহার, এনার মনের কথা, এত সুন্দর আচার আচরণ আর মুগ্ধমাতা ব্যবহার দেখে দিন 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 মুসলমানের সংখ্যা বেড়ে যাবে। এই কাজটি করা যাবে না। আর একজন বলছে আবু জাহাল তাহলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে একটা ঘরের মধ্যে বন্দী করে রাখা হোক, ঘরের জানালা দরজা সব কিছু বন্ধ করে রাখা হোক, কোন মানুষ যেন আল্লাহর নবীর সাথে দেখা করতে না পারে। যদি দেখা করতে না পারে আল্লাহর নবী তাদের মুসলমান বানাইতে পারবেন না, আর মুসলমানের সংখ্যাও দুনিয়াতে পারবে না। কি মাশওয়ারা দেখছেন? আবু জাহাল এবার বলল না এই কাজটি করা যাবে না। শেষ পর্যন্ত আবু জাহাল নিজের সিদ্ধান্ত নিল মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়া থেকে হত্যা করা হোক। শয়তান ইবলিস বসে আছিল, তাদের খালাতো ভাই। শয়তান বলে আবু জাহাল যে কথাটি বলেছে এইটাই হলো আসল কথা। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আজকে রাত্রিতেই হত্যা করতে হবে। এই তাদের পরামর্শের খবর। আসমানের মালিক, জমিনের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, সারা পৃথিবীর মালিক আল্লাহ তাআলা জানেন কিনা? জোরে বলেন। তাহলে তাম পৃথিবীর মালিক আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিনকে জানিয়ে দিলেন, জিবরাইল মক্কা নগরীতে আমার দুশমন আবু জাহাল উতবা সাইবা দারুন নাদওয়াতে বসে, মিস্টার ইবলিসও দারুন নাদওয়াতে বসে আমার হাবিবকে আজকে রাত্রিতেই কতল করার সিদ্ধান্ত নিয়েছে। ও জিবরাইল তুমি দেরি করিও না, সূরা বনী ইসরাঈলের ৮০ নম্বর আয়াত নিয়ে আমার বন্ধুর কাছে হাজির হয়ে যাও। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দরবারে হযরত জিবরিল আমিন সূরা বনী ইসরাঈল ৮০ নম্বর আয়াত নিয়ে চলে আসলেন। হুজুর আজকে রাত্রিতে কিন্তু আপনাকে হিজরত করে মদিনায় যাইতে হবে। কাফেররা কিন্তু মাশওয়ারা করেছে হুজুর আজকে রাত্রিতে যদি আপনি হিজরত করে মদিনায় না যান তাহলে আপনাকে কিন্তু আবু জাহাল হত্যা করবে। হুজুর আর আপনি যখন হিজরত করে মদিনায় যাবেন এই
সূরা বনী ইসরাঈল ৮০ নম্বর আয়াত কিন্তু আপনার দরবারে নিয়ে আসছি হুজুর। আপনি যখন হিজরতে বের হবেন তখন মহান প্রভুর আলিশানে দরবারে বলবেন, আল্লাহ এই পবিত্র মক্কা থেকে আমাকে নিরাপদ বের করে দেন, আর পবিত্র মদিনায় আমাকে নিরাপদে পৌঁছাইয়া দেন। আর আমি যখন পবিত্র মদিনায় নিরাপদে পৌঁছে যাব তখন আপনার রাষ্ট্রীয় ক্ষমতা থেকে আমাকে একটু সাহায্য করবেন। জোরে কান মারহাবা। আল্লাহর সাহায্য ছাড়া কোনো উপায় আছে কি বলেন? আছে? আমি আপনাদের সামনে যে আলোচনা করতেছি এটা কি আমার শক্তি বলে, কি বলেন আমার চেষ্টা বলে? বহুদিন তো চেষ্টা